فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, নামাজ শেষে আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষে ফিরে যাও কাজে, তালাশ করো রিজিক। ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করো জিকির। সুবহানাল্লাহ। তাহলে কি পাইলাম? নামাজ, জিকির। আবার বলেন নামাজ জিকির, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলবেন হুজুর এতবার বলেন কেন? তো আপনার নির্বাচনে খন্তি মার্কা এতবার বলেন কেন? কতবার বলেন নামাজ জিকির? আবার বলেন নামাজ জিকির, সবাই বলেন নামাজ জিকির। এবার আরেকটা শব্দ বাড়াবো, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, আমার কাছে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, মাটির বাড়ি রেখে আসবা, স্বর্ণের বাড়ি দিয়ে দিব। 2-4 শতকের বাড়ি রেখে আসবা, 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। সর্বোচ্চ 4টা বিবি রেখে আসবা, 70,000 হুর দিয়ে দিব। কি ভাই কেমন হবে? আরে মজা হবে কি হবে না বলেন? 4টার বেশি তো আর রেখে যেতে পারবেন না, বলেন কটা রেখে যাবেন? 4টা। আর ওখানে দিবে কটা? ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন, যদি তুমি হাসানার ব্যাগটা ভারী করে নিয়ে আসতে পারো, কথা দিলাম সামনের যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিতে তোমাকে রাখিব নিরাপদ। কি ভাই? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এটা একটা স্লোগান বাংলাদেশে আছে না নাই? কোথায় লেখা আছে এটা? বাংলাদেশের জেলখানা আলোর পথ দেখায়, গাঞ্জার পথ দেখায়। গাঞ্জার পথ কি দেখায় বলে? গাঞ্জার পথ দেখায়। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ঈমান আমলের এক দৌলত নসিব করেন, সকলে বলি আমিন। এই ঈমান আমলের দৌলত পাওয়া যায় কোথায়? হাসানার দৌলত পাওয়া যায় কোথায়? এটার ফ্যাক্টরি কোন জায়গায়? আমি বলি এটার ফ্যাক্টরি হলো 3টা। 1 নম্বরে হলো মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত। কয় জায়গা? 3 জায়গা। কি কি? জোরে বলেন। মাদ্রাসা, 2 নাম্বার তাবলীগ মানে মসজিদ, তাবলীগ মানে কি? মসজিদ। মাদ্রাসা মসজিদ, 3 নাম্বার হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত। যদি এই দেশের এই ওলামা ইকরাম না থাকতো, এই ওলামা ইকরাম যদি না থাকতো, এই যে মসজিদগুলো না থাকতো, ইমামগুলো যদি না থাকতো, তাবলীগের সাথীরা যদি না থাকতো, হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, এই দেশের প্রতিটা মানুষ ডাকাত হয়ে যেত। ডাকাত। বাস্তব না বাস্তব বলেন? টপ টু বটম ডাকাত হয়েছে না হয়েছে না? এর মধ্যেও যারা ভালো মানুষ আছে, কিছু যে ভালো মানুষ আছে, এরা কারা? জা আবিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে আসার সময় তোমরা যারা হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি যা নিয়ে আসবা হাসানা, আমি এর চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার তোমাকে দান করব। প্রথম প্রশ্ন হলো, হুজুর হাসানা কি জিনিস? হাসানা কি জিনিস? প্রত্যেকটা নেক আমালকে একসাথে বলে হাসানা। বলেন, প্রত্যেক নেক আমালকে একসাথে কি বলে? সমস্ত ফরাইজ হাসানা, সমস্ত ওয়াজিবাত হাসানা, সমস্ত সুনান হাসানা, সমস্ত মুস্তাহাব্বাত হাসানা, সমস্ত নওয়াফিল হাসানা, সমস্ত আমরে মুবাহ নিয়তের এতেবারে হাসানা। জায়েজ কাজগুলো নিয়ত হিসাবে কি? হাসানা। সহজ ভাষায় হাসানা মানে হলো জান্নাতে যাওয়ার সামান। আরো সহজ ভাষায় হাসানা মানে হলো জান্নাতে যাওয়ার মুদ্রা, আমেরিকা যাওয়ার মুদ্রা,
আমেরিকার একটা মুদ্রা আছে, ইটালির আরেকটা মুদ্রা আছে, দুবাইয়ের আরেকটা মুদ্রা আছে, কুয়েতের আরেকটা মুদ্রা আছে। দুনিয়ার মুদ্রার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুদ্রা হলো কুয়েতি মুদ্রা। কুয়েতি দিনার হলো দুনিয়ার মুদ্রার কি সবচেয়ে বেশি দামি মুদ্রা হলো কুয়েতি দিনার। কুয়েতি দিনারের 20 টাকার উপরে কোনো নোট নাই। কি বলছি? কুয়েতি দিনারে কত টাকার উপরে নোট নাই। আর আমাদের জান্নাতে যাওয়ার হাসানা 10 দুনিয়ার নিচে কোনো নোট নাই। কুয়েতি দিনার সর্বনিম্ন মুদ্রা, সর্বনিম্ন 1 টাকা 1 দিনার বাংলাদেশি 330। আর জান্নাতে যাওয়ার হাসানা সর্বনিম্ন ছোট, সবচেয়ে ছোট মুদ্রাটার দাম 10। আর 10 মানে হাসানা। আর হাসানার 10 মানে হাসানার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। যদি 1 জাররা হাসানা নিয়ে কেউ যায়, 1 জাররা হাসানা বলেন, তার সমস্ত সাইয়্যাত গুলোকে মুকাফাতের পরে, মুজাজাতের পরে যদি 1 জাররা হাসানা কারোর ভাগে থাকে, সে 10 দুনিয়া বরাবর জান্নাত পাবে। এটাকে রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝিয়েছেন, আখিরু মান উখরিজা মিনান নার, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, কানা হাবওয়ান, এটা আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে। না জানি কত কোটি বছর সে আগুনে জ্বলার পরে রব তাকে বের করবেন। ফাউগরিকা ফি মাইল হায়া, আল্লাহ তাআলা তাকে মায়ে হায়াতের মধ্যে ডুবাবেন। ফাসারা, সে আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে। ফাকাল রব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা তাকে বলবেন, ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে। এবার বলুন তো দেখি সে কি পরিমাণ জোরে জান্নাতের দিকে দৌড় দিবে, সে কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে। জান্নাতের দুয়ারে গিয়ে সে বলবে, কাদ মালা ইয়া রব্বি, পরওয়ারদিগার আলম, জান্নাত তো ভরে গেছে, জান্নাত তো আমি কোনো জায়গা দেখছি না, আমার জন্য তো কোনো সিট খালি নাই। তা আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমার জন্যই আমি 10 দুনিয়ার বরাদ্দ দিয়েছি। এই মানুষটাই পাবে 10 দুনিয়া বরাবর জান্নাত। মূলত আমরা 10 দুনিয়া বলছি, 10 দুনিয়া হাদিসে বলছে কেন? 10 দুনিয়া মানে কদ্দুর, এটা পৃথিবীর কেউ জানে না। বাকি আমরা 10 দুনিয়া বুঝাচ্ছি কেন? আকরাবিলাল ফাহাম, আমি একটা শব্দ বুঝে আছি দুনিয়া, আমি একটা শব্দ বুঝে আছি, এটা কি দুনিয়া। একটা শব্দ আমাদের কাছে গিয়েছে, মুদাওয়ালাতের কারণে দুনিয়া একটা শব্দ আমাদের কাছে গিয়েছে, পরিচিত। লেকিন দুনিয়ার আদ্যপ্রান্ত কদ্দুর, তৌল কদ্দুর, আরজ কদ্দুর, অমক কদ্দুর, গভীরতা কতটুকু, প্রস্থ কতটুকু, দৈর্ঘ্য কতটুকু, তা বিজ্ঞান জানে না। বিজ্ঞান কি বলেন? বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। বিজ্ঞানের প্রশ্নের উত্তরে কি? হাজারো প্রশ্নের উত্তরে বিজ্ঞান হয়ে যায় অজ্ঞান। বলেন, বিজ্ঞান হয়ে যায় কি? অজ্ঞান। এই প্রসঙ্গ চলে গেলে আমি অন্যদিকে চলে যাব। আকরাবিলাল ফাহাম, আমাদের বুঝের কাছাকাছি, এজন্য আমাদেরকে দুনিয়া বলেছেন। আর আল্লাহ তাআলার কাছে 10-এর নিচে কোনো অঙ্ক হয় না। আল্লাহর কাছে 10-এর নিচে কোনো কি হয় না। তো আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন আল্লাহ তাআলার এরাদা দিয়ে, দুনিয়া দান করেন আল্লাহ তাআলা এরাদা দিয়ে, আখিরাত দান করেন আল্লাহ তাআলা কুদরত দিয়ে। আল্লাহ তাআলার এরাদার সর্বনিম্ন মিকদার, আপনার যে বাড়ি আমার যে বাড়ি, এটা আল্লাহ তাআলার সর্বনিম্ন মিকদার। আর 10 দুনিয়া আল্লাহ তাআলার কুদরতের সর্বনিম্ন মিকদার। 10 দুনিয়া বরাবর এটা আল্লাহ তাআলার কুদরতের কি সর্বনিম্ন পরিমাণ। বলেন, আল্লাহ তাআলার কুদরতের সর্বনিম্ন পরিমাণ কতদূর? 10 দুনিয়া বরাবর এটা হলো আল্লাহ তাআলার কুদরতের সর্বনিম্ন মিকদার। এর নিচে আর কুদরত হইলে কুদরতের অসম্মানী হয়। সুবহানাল্লাহ বলবেন। এর নিচে যদি কুদরত হয় এটা কি হবে?
আল্লাহ তাআলার অসম্মানী হবে। প্রধানমন্ত্রী এসে যদি 5 টাকা দেয়, এটা সম্মান না অসম্মান? 500 টাকা দেয়, 5000 টাকা দেয়, 5 লাখ টাকা দেয়, এটা অসম্মান। প্রধানমন্ত্রী টাকা দিতে হয় না, প্রধানমন্ত্রী প্রজেক্ট দিতে হয়। প্রজেক্ট কি দেয়? এটা টাকা দেয় না। প্রধানমন্ত্রীর কাছে কেউ টাকা চায় না, কি চায়? এই জন্যই রব বলেন, যদি আমার কাছে কিছু চাইতে হয় প্রজেক্ট চাও, প্রজেক্ট। ফাসআলুল্লাহাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ আমার একটা বাড়ি দেন। আল্লাহ কি কয় জানেন? তুই আমাকে অপমান করলি, কি তুই আমাকে কি করলা? প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ 5 টাকার দরখাস্ত করে, আপনাদের মেম্বার সাহেবকে ডাইকা যদি কেউ বলে, মেম্বার সাহেব আমাদেরকে 50 টাকা দিবেন, কি হয়? আল্লাহ আমাকে একটা বাড়ি দিবেন, বুঝলেন? আল্লাহ আমাকে একটা গাড়ি দেন, এটা বেমানান। এটা কি? হ্যাঁ। আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দেন, হ্যাঁ এটা মানা। সুবহানাল্লাহ। এটা কি? মান জাআ বিল হাসানা, যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। হাসানা, হাসানা বলেন, হাসানা, আবার বলেন হাসানা। তাহলে জান্নাতে যাওয়ার মুদ্রার নাম কি? আবার বলেন হাসানা। হাসানার সর্বনিম্ন মুদ্রার বাংলা তর্জমা কদ্দুর? আর হাসানার সর্বোচ্চ মেকদার কদ্দুর? আল্লাহ নবীর জান্নাত হাসানার সর্বনিম্ন উচ্চ মেকদার। সুবহানাল্লাহ। হাসানার সর্বোচ্চ মেকদার কদ্দুর? আল্লাহ নবীর জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য রব যে বরাদ্দ দিয়েছেন, এটা হলো হাসানার সর্বোচ্চ মেকদার। সুবহানাল্লাহ। লেকিন এটা রব্বে কারীমের কাছে যা আছে তার তুলনায় ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাকে যেটা দিয়েছি সেটাও আমি অল্পই দিয়েছি। সেটাও কি বলেন? কিন্তু আমাদের কল্পনায় সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন। ইমাম নববী মানাকিবে আম্বিয়ার মধ্যে ইমাম নববী লিখেছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের জান্নাত যত বড়, সমস্ত নবীদের জান্নাতের সাথে যদি সমস্ত নবীদের উম্মতের জান্নাত মিলানো হয়, যত বড় হবে রাসূলের জান্নাত তার চেয়ে বড়। আমাদের নবীজির জান্নাত কত বড় হবে? সুবহানাল্লাহ। হ্যাঁ? সমস্ত নবীদের জান্নাতকে যদি এক জায়গায় জমা করা হয়, জান্নাতগুলো যত বড় হবে। সমস্ত নবীদের উম্মতের জান্নাতকে যদি তার সাথে যোগ করা হয়, জান্নাতগুলো যত বড় হবে। সিদ্দিক আকবরের জান্নাত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জান্নাতগুলো যদি এক জায়গায় জমা করা হয়, জান্নাতগুলো যত বড় হবে। আমাদের নবীজির জান্নাত তার চেয়েও বড়। প্রশ্ন করবেন এটা কি? এটা হলো আল্লাহ তাআলার কুদরত। বলেন এটা কি? বাকি আল্লাহ তাআলার কুদরতের সবটুকু, সবটুকু না কিছু। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন, আমাকে কি দেওয়া হয়েছে জানো? আদমকে যা দেওয়া হয়েছে তাও আমাকে দেওয়া হয়েছে। সমস্ত নবীদেরকে যা দেওয়া হয়েছে সব আমাকে দেওয়া হয়েছে, সব আমাকে দেওয়া হয়েছে। সমস্ত নবীদের সবটুকু আমাকে দেওয়া হয়েছে। এবার রব্বুল আলামিন বলেন, যা দিয়েছি জানো তা কদ্দুর। সমস্ত নবীদেরটা তোমাকে দিয়েছি, এটা কদ্দুর। এটা আমার কাছে যা আছে এর মোকাবেলায় অল্পই। তো রবের কাছে কি রয়ে গেছে বলেন? হ্যাঁ, কি পরিমাণ রয়ে গেছে? বঙ্গোপসাগর থেকে কয়টা মেঘনা বের হইলে বঙ্গোপসাগরের পানি কম পড়বে? বুঝে নাই? বঙ্গোপসাগর থেকে কয়টা মেঘনা প্রবাহিত হইলে বঙ্গোপসাগরের পানি কম পড়বে? কমবে। আর আপনাকে আমাকে বঙ্গোপসাগর থেকে কদ্দুর দিলে আমার হবে কি? কদ্দুর দিলে আপনার হবে বলেন না? আর কদ্দুর দিলে কমবে। এই জন্যই তো রব্বে কারীমের খাজানায় কি পরিমাণ ফরমা আছে, কি পরিমাণ ফ্রেম আছে, কি পরিমাণ সূরত আছে। আদম থেকে আমি পর্যন্ত পৃথিবীর দুজন মানুষের চেহারা একরকম হয় নাই, কিয়ামত পর্যন্ত একরকম হবে না।
সুবহানাল্লাহ বলেন। কি হয়? আমার রবের খাজানা কত বড়? রবের খাজানা কত বড়? হ্যাঁ? আল্লাহ। এই জন্য রবের খাজানা থেকে দুনিয়াতে দিবেন কদ্দুর। ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই বিকদারিন মালুম। আমার খাজানা থেকে আমি দুনিয়াতে দিব অল্প কিছু, যদ্দুর লিখে দিয়েছি তদ্দুর। সুবহানাল্লাহ। আমার জন্য যদ্দুর লিখে দিয়েছেন, দিবেন কদ্দুর? তদ্দুর। আর আখিরাতের জন্য রব রেখে দিয়েছেন কদ্দুর? বাকি সবটা রেখে দিয়েছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। সবটা রেখে দিয়েছেন কোথাকার জন্য? সবটা রেখে দিয়েছেন আখিরাতের জন্য। এই জন্য সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জান্নাত কত বড়। এই জন্য একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় বেশি ভালোবাসি, আপনাকে এতটা ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে না তাকালে আমার ভাল লাগে না। কি খিদা লাগলে আপনার চেহারার দিকে তাকাইলে আমার খিদা দূর হয়ে যায়। পিপাসা লাগলে আপনার চেহারার দিকে তাকাইলে আমার পিপাসা দূর হয়ে যায়। তবে জান্নাতে আমি তো আমার জান্নাতে থাকবো, আপনি তো আপনার জান্নাতে থাকবেন। আমার জান্নাতে আসার আপনার প্রয়োজন পড়বে না, আপনার জান্নাতে আমি যেতে পারবো না। আমার জান্নাতে তো আপনার আসার প্রয়োজন পড়বে না, আর আপনার জান্নাতে আমি যেতে পারবো না। তো জান্নাতে আমি আপনাকে ছাড়া থাকবো কিভাবে? জি, জান্নাতে আমি আপনাকে ছাড়া থাকবো কেন? যে জান্নাতে আপনাকে দেখবো না, এই জান্নাতে আমার দরকার কি? কি হয়? আল্লাহ রাসূল বলেন, সাহাবী শোনো, তুমি তো আজকে দুনিয়াতে দেখছো, আমার উম্মতের ওই সকল মানুষগুলো যারা আমাকে দুনিয়াতেও দেখবে না, তো তাদের কি হবে? তুমি নিশ্চয়ই তাদের জন্য রাহনুমাই করেছো। আওলা বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। আমার উপরে যার দুরূদ যত বেশি, জান্নাতে সে আমার তত কাছাকাছি। কি হয়? আমার উপরে যার দুরূদ যত বেশি, সে জান্নাতে আমার কি? এজন্য জান্নাতে কে কত কাছে থাকবেন এটা ঠিক করা লাগবে। এখানে বৈশা, কোথায় বৈশা? দুনিয়াতে বসে কি করব বলেন? আল্লাহ রাসূলের কে কত কাছে থাকবে এটা কি করব? এটা নির্ধারণ করব। এবার বলবেন, হুজুর জান্নাতে যাব কে কত গতিতে, কোন গতিতে জান্নাতে যাবেন? কে কোন গতিতে জান্নাতে যাবেন? কে কোন গতিতে জান্নাতে যাবেন? কে কোন গতিতে জান্নাতে যাবেন? এটার উত্তর হলো, তোমার মসজিদে যাওয়ার গতি যেমন, তোমার জান্নাতে যাওয়ার গতি তেমন। কি বলছি বলেন? বলেন। এত বড় ফর্মুলাটা দিলাম, আওয়াজ নাই। বলেন, মসজিদে যাওয়ার গতি যেমন, জান্নাতে যাওয়ার গতি তেমন। মসজিদ যাওয়ার গতি যার যেমন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। এই জন্য মসজিদের সভাপতি যিনি, আপনি বড় সৌভাগ্যবান, আপনি মসজিদের সভাপতি, আপনি রবের ঘরের সভাপতি। মসজিদের সেক্রেটারি, আপনি বড় সৌভাগ্যবান, আপনি রবের ঘরের সেক্রেটারি। আর মসজিদের খাদেম, তুমি বড় সৌভাগ্যবান, তুমি মসজিদের খাদেম। সুবহানাল্লাহ বলে না? মসজিদের খতিব, আপনি বড় সৌভাগ্যবান, আপনি মসজিদের খতিব। বিশ্বাস করেন, এই পয়েন্টটা আজকে সকালে আমার জেহানে আসছে। আজকে সকালে আমার খাদেম, আমার মসজিদের খাদেম, সে, আমি গেছি রাত 3:30টায়, সে আমাকে বলে, হুজুর ভাল লাগে না, আর চাকরি করব না। তাই বলি, কেন? হুজুর সভাপতি সেক্রেটারি যে আচরণ করে ভাল লাগে না। আমাকে গত রাত্রে বলল। তো তার এই কথা আমার কাছে খুব লাগছে। তা আমি ভাবছি আজকে মসজিদে এই ওয়াজটাই হবে, কিন্তু ওয়াজটা পুরো করতে পারি নাই, সময় ছিল না, করতে পারি নাই। মসজিদের খাদেম এর অর্থ ইনি আল্লাহ তাআলার ঘরের খাদেম। মসজিদের খতিবের অর্থ আপনি আল্লাহ তাআলার ঘরের খতিব। মসজিদের ইমামের অর্থ আপনি আল্লাহ তাআলার ঘরের ইমাম। আপনি সভাপতি,
কেমনে হয়েছেন কে জানে, কোন দলের ক্ষমতার কারণে আপনি সভাপতি হয়েছেন কে জানে। কিন্তু আমরা কোন দলের ক্ষমতা দিয়ে আপনার মসজিদের ক্ষতি হই নাই। মনে হয় বুঝেন নাই কথা। মনে হয় আপনি দল গেলে সভাপতি শেষ, কত আহে কত যায়। বাস্তব না বাস্তব বলেন? আপনি ক্ষমতা দিয়ে সভাপতি হতে পারেন, আপনি মাল দিয়ে সভাপতি হতে পারেন, আপনি মাল দিয়ে সেক্রেটারি হতে পারেন, লেকিন আমি কোরআন দিয়ে মসজিদের ইমাম হয়েছি। আমি কোরআনে কারীম দিয়ে মসজিদের ইমাম হয়েছি। বলবেন আপনাদের বেতন তাহলে এত কম কেন? প্রশ্ন, বেতন এত কম কেন? 2 বছরের মেয়ে বাচ্চার গলায় একটা চেইন আছে, আপনি ওকে একটা চকলেট দিলেও চেইনটা দিয়ে দিবে। চেইন কম দামি দেখা, চেইন চকলেটের চেয়ে কম দামি দেখা, না মেয়েটা অবুঝ দেখা? জোরে বলেন। মেয়েটা অবুঝের কারণে কি দিচ্ছে? কি দিয়া? ওর কাছে কিসের দাম? ওর কাছে চেইনের কি নাই? তোমাদের কাছে কয়টা কড়ির দাম আছে, ইমামের দাম নাই। এই জন্য ইমামের দাম নাই, বিষয়টা এমন নয়, তুমি অবুঝ। আমি বুঝাইতে পারি নাই মনে হয়। কে অবুঝ? বাচ্চা অবুঝ না চেইন বেদামা? আর চেইন কম দাম না বাচ্চা কম অবুঝ? তো যদি শুধুই কয়টা টাকা দিয়ে আমাদেরকে মূল্যায়ন করো, তো তোমরা বোকার স্বর্গে বাস করছো। আমরা জীবনেও এই বেতনের জন্য মসজিদে অপেক্ষা করি না, আমরা জীবনেও বেতনের জন্য ফজর নামাজ পড়াই না, আমরা জীবনেও বেতনের জন্য জুমা পড়াই না, আমরা শুধুই রব্বে কারিমের ঘরের খেদমত করছি। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এজন্য মসজিদের খাদেম যে মসজিদ ঝাড়ু দেয়, এক আল্লাহর নবীর জামানায় এক মহিলা মসজিদের ঝাড়ু দিত, এক মহিলা মসজিদের ঝাড়ু দিত। একদিন রাসূল দেখলেন মহিলা আজকে মসজিদে ঝাড়ু দেয় নাই। রাসূল বললেন ওই মহিলাটা কোথায়? আল্লাহর নবী বললেন ওই মহিলাটা কোথায়? সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, গতকাল তার ইন্তেকাল হয়ে গেছে। রাসূল তোমরা আমাকে বললে না ওর ইন্তেকাল হয়ে গেছে, জানাজা আমি পড়াতাম, তোমরা আমাকে বললে না? ইয়া রাসূলুল্লাহ বলি নাই, মসজিদের খাদেম এই জন্য ঝাড়ুদার, এই জন্য বলি নাই। রাসূল বলেন যাও চলো তার কবরে গিয়ে আমি দোয়া করে আসবো। রাসূল তার কবরে গিয়ে দোয়া করে কিয়ামত পর্যন্ত মানুষকে শিখিয়েছেন মসজিদের খাদেম মহাদামি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন এটা মসজিদ, বলেন আলা কদরি মাশিকা ইলাল মাসাজিদ, আলা কদরি মাশিকা ইলাল মাসাজিদ কদরু মাশিকা আলাস সিরাত। ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি কার কেমন, মসজিদে যাওয়ার গতি যার যেমন। ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি কার কেমন? বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি নির্ধারিত হবে দুনিয়াতে। গাড়িতে গতি ঠিক করে দেয় জাপানে, গতি উঠে এখানে, গতি ঠিক করে জাপানে, গতি উঠে রাস্তায়, বাংলাদেশের রাস্তায়। আমার জান্নাতে যাওয়ার গতি ঠিক করব এখানে, মসজিদে যাওয়ার গতি যেমন, ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। ফুল সিরাত বলেন, ফুল সিরাত পাড়ি দিতে হবে কি হবে না? কত বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? আদাক্ষ মিনাশ শার, চুলের চেয়ে চিকন, চুলের চেয়ে চিকন, অমাবস্যার চেয়ে অন্ধকার, আর তলোয়ারের চেয়ে ধারালো, আর নিচে শুধুই জাহান্নাম। ওয়া ইম মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা, যেটা অতিক্রম করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এটা পাড়ি দিতে হবে আমাকে, এটা পাড়ি দেওয়ার গতি ঠিক করতে হবে এখানে। ফজর দিয়ে গতি ঠিক করে, ফজর জোহর আসর মাগরিব এশা, ফজর জোহর আসর মাগরিব এশা, বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন মসজিদে যাওয়ার গতি তোমার জন্য নির্ধারিত। প্রতিদিন মসজিদে যাওয়া দিয়ে তোমার জান্নাতে যাওয়ার গতি নির্ধারিত হবে। কি হয় কি বলছি? 70 বছরের মসজিদে যাওয়ার দিয়ে, বলেন 70 বছর, 70 বছর মসজিদে যাওয়া দিয়ে 30,000 বছরের গতি ঠিক করবে। সুবহানাল্লাহ বলেন না? এই কত বছরের মসজিদে যাওয়া দিয়ে? 70 বছর থেকে 15 বাদ দেন, আর হচ্ছে কত? তো 55 থেকে 25 ঘুমে বাদ দেন, 30 এর মধ্যে বাকি
শুধু 5 বার। সুবহানাল্লাহ। তাহলে আপনার জীবনে রইল কত? কত বছরের চলা দিয়া কত হাজার বছরের গতি নির্ধারিত হবে? কত বছরের চলা দিয়া বলেন না? 30 বছর বলেন না? 30 বছরের চলা দিয়া কি ঠিক করবেন? বাহ, ইনি 24 ঘন্টা মসজিদে থাকেন আর আপনি মাঝে মাঝে মসজিদে আসেন। আপনাদের দুজনের দাম সমান না? কি ইমাম সাহেব কয় ঘন্টা মসজিদে থাকে? মুয়াজ্জিন সাহেব কয় ঘন্টা থাকে? খাদেম সাহেব কয় ঘন্টা থাকে? তো এদের দাম আর আপনার দাম, আপনি মাঝে মাঝে জুমায় আসেন, আপনার দাম আর এদের দাম সমান না? হ্যাঁ, সমান? লা ইয়াস্তাবুন, জীবনেও সমান না। কি বলেন? জীবনেও কি না? জীবনেও কি না? একজনের কাছে $1 কোটি আছে, আরেকজনের কাছে 10 টাকা আছে, দুজন সমান না? আছে না? দুজন সমান না? তা একজনে আজকে 40 বছর নামাজ পড়ায়, একটানা 40 বছর নামাজ পড়ায়, আরেকজনে মাঝে মাঝে জুমা পড়ে, দুজন সমান? দুজনের পার্থক্য কত দূর? ওগো আল্লাহর নবী, আপনি বলে দেন তো দুজনের পার্থক্য কত দূর? রাসূল বলেন, দেখি জিবরিলকে জিজ্ঞেস করি। জিবরিল বলো তো দেখি দুজনের পার্থক্য কত দূর? জিবরিল বলে, এটা আমি জানি না। এটা আমি কি জানি না? আরে এটা তো দূর কি বাত, বহুত দূর কি বাত। শুধু দুজন মুসলমান একদিনে জন্মগ্রহণ করেছে, একদিনে তাদের ইন্তেকাল হয়েছে, তাদের জীবনের বুলুগ একদিনে, একই দিনে তাদের জীবনের জন্ম, একই দিনে তাদের বালেগ হওয়া, একই দিনে তাদের ওয়াফাত। তাদের জীবনের নামাজের সংখ্যা সমান, রোজার সংখ্যা সমান, সব সমান। শুধু দুজনের মধ্যে পার্থক্য একবার সুবহানাল্লাহ শব্দটা পার্থক্য। দুজনের আমলনামায় একটা বার সুবহানাল্লাহর পার্থক্য। এদের দুজনের জান্নাত আসমান আর জমিন। আপনি বিশ্বাস না হলে আমার কি করার আছে? কি মান জাআ বিল হাসানা, সুবহানাল্লাহ, মান জাআ বিল হাসানা। একবার সুবহানাল্লাহর ব্যবধান যদি এতটা হয়, এক সেজদার পার্থক্য হলে কেমন? লা সাজদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার পার্থক্যটা কেমন? যিনি কোরআনে কারীম 30 পারা পড়তে পারে আর যিনি পারে না, এরা দুজন জীবনে সমান। যিনি নামাজ পড়াতে পারে না, যিনি নামাজ পড়াতে পারেন না, এরা জীবনে দুজন সমান। কি লা ইয়াস্তাবুন, কি বরাবর? হ্যাঁ, ওয়ালাল জিল্লু ওয়ালাল হারুর ওয়ালাল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। হ্যাঁ, এরা জীবনে সমান। হ্যাঁ, বলেন না? বলেন। কালিমা ওয়ালা কালিমা ছাড়া জীবনে সমান। জোরে বলে, জীবনে সমান। নামাজওয়ালা নামাজ ছাড়া জীবনে সমান। রোজাওয়ালা রোজা ছাড়া জীবনে সমান। হজওয়ালা হজ ছাড়া জীবনে সমান। কি হয়? জীবনে সমান। আল্লাহ কয় সমান না, আমি বাসির জীবনে সমান। হ্যাঁ, সূরা ফাতিহার ওই আয়াত পড়েন না, আগের পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়ালাল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। এটা হলো আর সূরা ফাতির। দেখেন ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। চোখওয়ালা আর অন্ধ এরা কি জীবনে সমান? ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। আলো আর অন্ধকার কি জীবনে সমান? ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। রৌদ্র আর ছায়া কি জীবনে সমান? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। জীবিত আর মৃত কি জীবনে সমান? আমরা যারা 8,000 টাকা বেতনে চাকরি করি, আলহামদুলিল্লাহ, হালাল হালাল রক্ত দিয়ে 8,000 টাকা চাকরি করি, এরা যারা 8 কোটি টাকার $8 কোটি চুরি করছে আর ডাকাতি করছে, দুর্নীতি করছে, এরা কি জীবনে কখনো সমান? এরা জীবনে কখনো সমান? এরা জীবনে কি ও মুরব্বীকে এরা ভাগরা? হ্যাঁ, আপনাকে তো ভিডিওতে পুরো পৃথিবীতে দেখানো উচিত। বলেন সব ভাগরা। এই জন্য হারাম মালওয়ালাদের হারাম কতদিন, হারাম মালওয়ালাদের মাল কতদিন ধরা খায় না যতদিন। হারাম মালওয়ালাদের মাল কতদিন ধরা খায় না যতদিন। বাহ, হালাল মালওয়ালাদের মাল কতদিন? আল্লাহ আছেন যতদিন।
এই জন্য আমরা একজনও ভাগি নাই। ভাগরা ভাগরা একটাও কই গেছে, কই গেছে? হ্যাঁ গেছে কই? হ্যাঁ? আমরা দুষ্টুমির ছলে বলছিলাম বাংলা চাইরা ভারত যা, বাংলা চাইরা ভারত যা। এটা জানলা এভাবে কবুল করছে, আল্লাহ কেমনে কবুল করলে? একটা বাক্যই তো বলছিলাম আমরা, না? আমি কখনো বলি নাই, অন্যরা বলছে, আমি শুনছি আর কি। চশমাওয়ালা বুবু যান, বাংলা চাইরা ভারত যান, এটা কেমনে গেল? আরশের মালিক একটা বাক্য করে এভাবে কেমনে কবুল করলো? আরে সুবহানাল্লাহ বলে না। এ দ্বারা কি বোঝা যায়? আল্লাহ আছেন, থাকবেন। কি ভাই বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, আছে, ইসলাম থাকবে। 16 বছরে কম চেষ্টা করে নাই আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য, লেকিন শেষ পর্যন্ত আমরা আছি আলহামদুলিল্লাহ, এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। এই জন্য এই মাল আমাদের দরকার নাই যে এই মাল ভাগা লাগে, এই ক্ষমতাও আমাদের দরকার নাই যে এই ক্ষমতা থুইয়া পলাইতে হয়। কি বা আপনাদের কি খেয়াল? এই ক্ষমতা আমাদের কি নাই, এই ক্ষমতা আমাদের কি নাই, যে ক্ষমতা থুইয়া কি করতে হয় বলেন? পালাইতে হয়। যে ক্ষমতা থুইয়া পালাইতে হয়, এই ক্ষমতা আমাদের কি নাই। আল্লাহ ইনশাআল্লাহ আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আগামীতেও যদি কেউ এসে ওলামাদেরকে কি করতে চান, বন্দী করতে চান, ছোট করতে চান, আমাদেরকে বিতর্কিত করতে চান, তো নিজেরাই ধ্বংস হবেন, এটা জানা রাখা উচিত। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ। কি হয়? মান জাআ বিল হাসানা সুবহানাল্লাহ ফালাহু খায়রুম মিনহা, আমার কাছে আসার সময় যদি হাসানা নিয়ে আসো, হাসানা ফালাহু খায়রুম মিনহা, এক দেশ একটা বাড়ি ছেড়ে আসবা, স্বর্ণের বাড়ি দিয়ে দিব। একটা বিবি রেখে আসবা, কমপক্ষে 70,000 দিয়ে দিব। কি ভাই আপনি কি মনে করেন তারা এখন কলিং বেল টিপ দিয়ে খাদেম দৌড় দেয়? দিল্লিতে কলিং বেল টিপলে খাদেম দৌড় দেয় না? এক একজনে পাউরুটি কিনতে দোকানে যায়, আমরা দেখছি তো। কি এখন নিজের পাউরুটি নিজে কোথায় গিয়ে কিনে বলেন? দোকানে গিয়ে নিজের পাউরুটি নিজে কিনে। কি ভাই আবার টাকা নাই, হাওলাত করে, এত টাকা কষ্ট গিয়েছে। কি ভাই মান জাআ বিল হাসানা, সাহাবা রাসূলকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, হাসানা মানিটা কি? হাসানা মানিটা কি? হাসানার 1 নাম্বার মুদ্রাটার দাম কত? হাসানার 1 নাম্বার মুদ্রাটার নাম কি? আল্লাহর নবী বলেন, আফদালুল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মাল বাকিয়াতুস সালিহাত, মাল বাকিয়াতুস সালিহাত, তোমরা কি জানো বাকিয়াতুস সালিহাত গুলো কি? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলেন, মাল আর সন্তান হলো দুনিয়ার সুশোভন, দুনিয়ার সৌন্দর্য শুধুই, মাল আর সন্তান শুধুই দুনিয়ার জিনত। আসল কি জানো? বাকিয়াতুস সালিহাত হলো আসল। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, বাকিয়াতুস সালিহাত হলো তোমাদের রবের কাছে সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ। ওয়া খায়রুন আমালা, আমালা হামজা দিয়া,
ওয়া খায়রুন আমালা। বাকিয়াতুস সালিহাত হলো সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ এবং আশার দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ কোনগুলো শ্রেষ্ঠ সওয়াবের দিক থেকে এবং কোনগুলো তোমার জীবনের সবগুলো আশা পুরা করার দিক থেকে শ্রেষ্ঠ। আল্লাহ নবী বললেন, শুনো শুনো শুনো, বাকিয়াতুস সালিহাত গুলো কি, শুনো শুনো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। রাসূল বলেন এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সুবহানাল্লাহ। এগুলো কি? আমরা যারা ইমাম সাহেবান আছি, আমরা যদি প্রতিদিন এগুলো 100 বার করে পড়ি কেমন হবে? আপনি কি মনে করেন যে ইমাম এগুলো পড়বে না আর যে ইমাম পড়বে তারা দুজন কি জীবনে কখনো সমান? যে বক্তা এগুলো পড়ে আর যে বক্তা পড়ে না তারা দুজন কি জীবনে কখনো সমান? যে ওস্তাদ এগুলো পড়ে আর যিনি পড়েন না তারা দুজন কি জীবনে কখনো সমান? যে ডাক্তার এগুলো পড়ে, যে প্রফেসর এগুলো পড়ে, যে ইঞ্জিনিয়ার এগুলো পড়ে, যে কৃষক এগুলো পড়ে আর যে পড়ে না তারা কি জীবনে কখনো সমান? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো কি? এগুলো কি? বাকিয়াতুস সালিহাত। বাকিয়াতুস এটা কেমনে তরজমা করবে? ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবা ওয়া খায়রুন আমালা। তোমার জীবনে যদি কোনো আশা থাকে, ওই আশা যদি পূরণ করার তোমার ইচ্ছে থাকে, তাহলে কথা দাও আমাকে, তুমি তাসবির হক আদায় করবা, আমি আশা পুরা করে দেওয়ার হক আদায় করে দিব। তোমার জীবনে যদি কোনো চাওয়া থাকে, বলেন তোমার জীবনে যদি কোনো চাওয়া থাকে, তুমি তাসবিহাত পুরা করো, আমি চাওয়া পুরা করে দিব। খায়রুন আমালা। সুবহানাল্লাহ বলেন। আমাল অর্থ কি? আমাল অর্থ কি? খায়রুন আমালা। এজন্য যাদের চাকরি হয় না, আমি বলি বন্ধু জিকির বাড়াও, দেখবা চাকরি হবে। জিকির বাড়াও, দেখবে কি হবে। এজন্য আমরা ওলামারা জিকির বাড়ান, যেন আর জীবনে বাংলাদেশে আসতে না পারে। পৃথিবী থেকে 88 জন রাষ্ট্রনায়ক পালিয়েছে এ পর্যন্ত। পৃথিবী থেকে 88 জন রাষ্ট্রনায়ক পৃথিবী থেকে পালিয়েছে। যে যেদিন পালিয়েছে আর জীবনে কখনো তার দেশে ফিরতে পারে নাই। বুঝেন নাই? আর 5 তারিখে যা ঘটেছে পৃথিবীর ইতিহাসে আর এটা আর কখনো ঘটে নাই। মানুষ একজন যায়, 2 জন যায়, এখানে গেছে আন্ডা বাচ্চা সহ, পেটেরটাও গেছে, পিঠেরটাও গেছে, বলেন বুকের কোলেরটাও গেছে, পেটেরটাও গেছে, আর পিঠে যেটা আছে সেটাও গেছে। কি ভাই? তাহলে খায়রুন আমালা। জিকির বাড়ান, 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 জিকির বাড়ান। আমি এতবার কইছি, আমরা একবারও কর না। বলেন জিকির বাড়ান। আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এজন্য নামাজ জিকির। নামাজ ছাড়া যে জিকির হবে এই জিকির জিকির না। নামাজ ছাড়া যে জিকির এটা হলো পাগড়ি আছে লুঙ্গি নাই। আপনাদের আয়াতে এরকম জিকির নাই তো? আচ্ছা, নামাজ পড়ে না জিকির করে এমন জিকির আছে না নাই? এমন জিকিরে জান্নাত না জাহান্নাম? তাহলে কোন জিকির? বলেন নামাজ জিকির। কোন জিকির? আবার বলেন নামাজ জিকির। জিকির নামাজ 2 শব্দ বলতেছি আমি, কিন্তু খেয়াল রাখেন। নামাজ জিকির, জিকির নামাজ। বলুন একবার আগে বলেন, আবার যে পরে বলেন, বিষয়টা কি? বলেন নামাজ জিকির, জিকির নামাজ। বলেন ফজরে নামাজ, এরপরে জিকির, আবার নামাজ, আবার জিকির, আবার নামাজ, আবার জিকির, আবার নামাজ, আবার জিকির, নামাজ জিকির, জিকির নামাজ।